দাওয়াত খাওয়ার কথা বলে আনছেন। ওগো আমার আব্বা, আমার কাছে আমি আপনার কাছে একটা আরজি পেশ করতেছি, আমাকে যখন জব করবেন আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মায়ের কাছে দিবেন। আমার মাকে সান্ত্বনা দিয়ে বলবেন আমার মায়ের সাথে দেখা হবে হাসরের ময়দানে। আমার মাকে সান্ত্বনা দিবেন। ইসমাইল আলাইহিস সালাম বলতেন, আব্বা আরেকটা শর্ত হলো আমাকে জবাই করার সময় আমার চেহারার দিকে, আপনার চেহারার দিকে তখন জব করবেন তখন নজরে পড়ে যাবে আপনার মায়া লাগবে, আমারও মায়া লাগবে, মোহব্বত লাগবে। ওগো আমার আব্বা, আপনার চোখটা বেঁধে নেবেন, আমার চোখটাও বেঁধে দেবেন এবং আমাকে উপর করে শোয়াবেন, আমার চেহারা যেন আপনার চেহারার উপরে না পড়ে। আমার ভাইয়েরা, হযরত ইসমাইল আলাইহিস সালামের শর্ত অনুযায়ী যখন উপর করে শোয়াইলেন, উপর করে শোয়ানোর পরে যখন ছুরিটা আল্লাহু আকবার বলে চালাইবেন, আমরা জবে করার সময় কোন শব্দ ব্যবহার করি? আল্লাহু আকবার বলে। যদি কোনো পশু, যদি আল্লাহর নাম ব্যতীত কোনো পশু যদি জব করে, ওই পশুর গোশত মুসলমানদের জন্য খাওয়া হারাম। ওই পশুর গোশত খাওয়া কি হারাম, ওটা জায়েজ হবে না মুসলমানের জন্য। এই জন্য আপনি ছাগল জব করেন, গরু জব করেন, উট জব করেন, দুম্বা জব করেন, ভেড়া করেন অথবা মুরগি করেন, যাই করেন, কি বলতে হবে? আল্লাহু আকবার বলতে হবে। যে আল্লাহু আকবার না বলেন ওই গোশত আমাদের জন্য কি হারাম। কথা বুঝতে পারছেন? এই জন্য যারা মুরগি কিনেন, ওই যে ব্রয়লার মুরগি কিনেন, অনেক সময় ওরা এমন বেচা কিনা করে তালে তালে কোড়ার তালে থেকে না আল্লাহর নাম নেয় কিনা আল্লাহ মাহফুজ জানে। কথা বুঝতেন? এই জন্য এটা সাবধানতা করুন। যারা মুরগি কিনবেন তারা বলে নেবেন, এই জব করার সময় আল্লাহু আকবার বলে দিবেন। আপনি এটা কি হলেন? একটা সতর্ক হলেন আপনি। ভাইয়েরা আমার, ইসমাইল আলাইহিস সালামকে যখন উপর করে শোয়া যখন ছুরিটা চালাবেন আল্লাহু আকবার বলবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের যত কুল কায়নাতের যত মাখলুকাতে, সমস্ত মাখলুকাতগুলো থর থর করে কাঁপতেছে। আর দুনিয়া কি হইতেছে? নিজের সন্তানকে জবাই করতেছে, কি হইতেছে? ফেরেশতারা কাঁদতেছে, আসমান কাঁপতেছে, চন্দ্র সূর্য কাঁপতেছে, সব কিছু কাঁপতেছে। কি হইতেছে কি এগুলা? এমন পরীক্ষা। কিছুদিন আগেই পরীক্ষা দিল ইব্রাহিম আলাইহিস। ভাইরা আমার, পৃথিবীর জমিনে মা বাবার কাছে সবচাইতে আপনজন হলো তার সন্তান। ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিনে সবচাইতে মা বাবার কাছে কলেজার টুকরা হলো সন্তান। নিজে জীবন দিবে, নিজের জীবন বিপন্ন করে দিবে, মাথার গাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করবে একমাত্র করে মা আর বাবা। ঠিক কিনা বলেন? সেই মা বাবার কলেজার টুকরা হলো সন্তানগুলো। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬ বছর। কত বছর? ৮৬ বছর। এখন বলেন তো ৮৬ বছর লোকটি বয়স্ক না যুবক? বয়স্ক। বয়স্ক ৮৬ বছর। এই ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ ও মালিক, আমার বয়স ৮৬ বছর হয়ে গেছে, আমি জানি আমার দ্বারা সন্তান লাভের কোনো আশা করা যায় না। আমার স্ত্রীর বন্ধা, আমার স্ত্রীর গর্ভে সন্তান আশা করা যায় না। কিন্তু এটা আমি জানি, যেখানে আল্লাহ পারে সেখানে কেউ পারে না। ঠিক কিনা বলেন? ও আল্লাহ, তুমি সব কিছু করতে পারো, পিতা ছাড়া তুমি সন্তান বানাইতে পারো, পারে কিনা বলেন? পিতা ছাড়া সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া হয়েছে। আর এক নবী আছে যার পিতাও নাই মাও নাই, আছে না? প্রথম মানব, প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম, তার পিতাও নাই মাও নাই। তো বানাইতে পারেন কিনা আল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, রব্বি রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার বয়স যদিও ৮৬ বছর হয় তবু আমি জানি তুমি সব পারো। ওগো আল্লাহ,
আমার এই ৮৬ বছর বয়স হলেও আমি তোমার কাছে একটা সৎ নেককার সন্তানের আশা করতেছি। আল্লাহু আকবার। সৎ সন্তানের আশা করছি। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও ইব্রাহিম, আমি তোমাকে একটা নেককার সুসংবাদ, নেককার সন্তানের সুসংবাদ দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নেককার সন্তানের সুসংবাদ আমি তোমাকে দিলাম, তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে। আচ্ছা বলেন, ৮৬ বছর বয়সে যদি এই সংবাদটা পায়, সে খুশি হবে না বেজার হবে? বলেন, জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? খুশি হবে। সে খুশি হয়ে গেছে, আল্লাহ আমাকে একটা সন্তান দিবে, তাও নেককার সন্তান। আমি চাইছি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে দিবে। তাহলে এটা খুশির সংবাদ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। সন্তানের নাম রাখলেন কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ৮৬ বছর পরে সন্তান পেলেন, নেককার সন্তান আল্লাহ তাআলা দান করলেন। এই সন্তান হওয়ার পরেই দেখা যাইতেছে আবার আল্লাহ তাআলা হুকুম করলেন, হে ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে নিয়ে মক্কা শহরে চলে যাও। তখন মক্কা শহর ছিল একটা কোনো মানুষ নাই, কোনো গাছগাছরা নাই, মরুভূমি আর মরুভূমি, মরুভূমি আর মরুভূমি, পাথর আর পাথর। যেখানে বাইতুল্লাহ, যেখানে এই যে বর্তমান যে বাইতুল্লাহ ইবাদত করি আমরা, বাইতুল্লাহকে কেন্দ্র করে নামাজ পড়ে আদায় করি পশ্চিম দিকে, সেই বাইতুল্লাহর চিহ্নটাও ওরকম ছিল না। এমন একটা জায়গা হজরতে ইসমাইল আলাইহিস সালামকে এবং হাজরা আলাইহিস সালামকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, হাজরা, তুমি তোমার সন্তান এখানেই তুমি থাকবা। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটা শুরু করছে। পিছন দিকতে হাজরা আলাইহিস সালাম ডাক দিলেন, হে আমার স্বামী, আমাকে এবং আপনার সন্তানকে রেখে আপনি কোথায় যাচ্ছেন? আমাদের কাছে খানা দানার তেমন কোনো ব্যবস্থা নাই। থলের ভিতরে কিছু খেজুর আছে আর মশকের ভিতরে কিছু পানি আছে, এছাড়া আমাদের খাওয়ার মতো, পানি পান করার মতো কিছু নাই। ওগো আমার স্বামী, এই জনসম্মুখীন এলাকায় আমরা কিভাবে থাকবো? এক তো আমার সন্তানটা দুগ্ন পুষ্ণ সন্তান, বুকের দুধ পান করে। খানা যদি না খাইতে পারে আমার সন্তানটা কিভাবে দুধ পান করবে? আহারে, মাতার সন্তানের মায়া। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে, আসমানের দিকে তাকায় বলতেছে, হাজেরা, যিনি এখানে পাঠাইছেন তিনি আমাকে তোমাদেরকে এখানে রেখে গিয়ে আমাকে যাওয়ার অনুমতি দিয়েছে। হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও গো আমার স্বামী, যিনি এই জনহীন সম্মুখে আমাদেরকে থাকার জন্য বলেছেন, যদিও খানার ব্যবস্থা নাই, যদিও পানির ব্যবস্থা নাই, যদিও গাছগাছরা নাই, যেহেতু মালিক বলেছে, আমার মালিক সব কিছু এই ঘাট ভেঙে ও ঘাট গড়তে পারে কি পারে না বলেন? নদীর কুল ভেঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর কুল ভেঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যাবেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যাবেলা। আচ্ছা বলেন তো, এখনকার ফকির কিছুক্ষণ পরে ধনী বানাইতে পারে কি পারে না? তিনি কে? ডাক দিয়ে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। হাজরা আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, ঠিক আছে তুমি যাও। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে ব্যথা,
৮৬ বছর পরে সন্তান পাইছে। পাওয়ার পরেও দেখেন বনবাসের জন্য, নির্বাসনে দেওয়ার জন্য আল্লাহর হুকুম হয়ে গেছে। এটা কেমন কুরবানি? আমরা হলে কি পারতাম না। যদি আমাদেরকেও যদি বলা হয় তুমি বাড়িতে থাকবা, তোমার সন্তানকে তোমার স্ত্রীকে ওই চকের মাঝখানে রাখবা কয়েকদিন, পারবো? এটাও পারবো না। আর সেখানে কোনো মানুষই নাই, কোনো কিচ্ছু নাই, সেখানে রেখে আসলো। ভাইয়ারা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। অনেক দূর আসার পরে যখন দুই চোখে মিলে হাজেরাকেও দেখা যায় না, ইসমাইলকেও দেখা যায় না, না দেখার কারণে তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন। দোয়া করে আল্লাহর নবী আল্লাহর কাছে বলতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, ও আমার রব, ও আমার মালিক, নিশ্চয় আমি আমার কিছু বংশধরকে, মানে আমার ইসমাইলকে আমি তোমার কাছে এখানে রেখে গেলাম, উপত্যকায় রেখে গেলাম, যেখানে কোনো ফসল নাই, কোনো গাছ নাই, কোনো খাদ্যের কোনো কিছু নাই, যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, এমন একটা উপত্যকায় আমি রেখে গেলাম, এমন একটা ঘরের কাছে রেখে গেলাম, যেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ, কাবা শরীফ। যেই কাবা বাইতুল্লাহর কাছে আমি রেখে গেলাম, ওইটা কিন্তু তখন কিন্তু কাবা কিন্তু ফুটে ওঠে নাই, পরে ফুটে উঠবে। পবিত্র ঘরের কাছে আমি রেখে গেলাম। ও আল্লাহ, তারা যেন নামাজটা কায়েম করে। রাব্বানা লিইউকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস, তারা যেন সেখানে নামাজটা কায়েম করে, এবং আরও যত মানুষ কাফেলাতে ওখান দিয়ে যাবে আসবে, সকলে যেন তাদের অনুগামী হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। এক সময় সেখানে বসবাস হইল, সেখানে পানির ব্যবস্থা হইল, সব কিছু হইল। ঘটনা সংক্ষেপ করে বলে আনি। ওখানে রেখে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কিছুক্ষণের মধ্যে দেখা গেল পানি নাই, খাদ্য নাই। শিশু ইসমাইল ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। ক্ষুধার কারণে দুজনেই ছটফট করতেছে। সন্তানের পানির জন্য, পানি পান করানোর জন্য মা হাজেরা আলাইহিস সালাম একবার সাফা উপত্যকায় দাঁড়াইয়া দেখতে থাকে কোথাও পানির সন্ধান আছে কিনা। দেখে সাফা মারোয়া, দেখে কোনো ওখানে পানির সন্ধান নাই। সাফা থেকে আবার মারোয়া পর্যন্ত যা মারোয়া যায়, মারোয়ার উপরে দাঁড়ায় বলতে দেখতে থাকে কোথাও পানির কোনো সন্ধান নাই। এইভাবে সাফা থেকে মারোয়া, মারা থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এইভাবে করে 7 বার দৌড়াদৌড়ি করছে। কয়বার? 7 বার সাই করেছে, দৌড়াদৌড়ি করেছে। এই জন্য পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন নজির করে রেখেছেন যে হাজিরা যত হজ করতে যাবে, যত হাজিরা হজ করতে যাবে, সমস্ত হাজিগণ ওই সাফা থেকে মারোয়া 7 বার দৌড়াদৌড়ি যদি না করে তার হজ হবে না। 7 বার দৌড়াদৌড়ি করছে। কার জন্য? সন্তানের জন্য। পৃথিবীর জমিনে যে বলছে সন্তানের জন্য মা বাবার চাইতে আপনজন কেউ নাই পৃথিবীর জমিনে। কোথাও পানির সন্ধানে পেল না। হঠাৎ করে দেখা যাইতেছে কি যেন একটা শব্দ। হাজেরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, একটা শব্দ শুনতে পাচ্ছি, কে তুমি? কে তুমি? তুমি দেখা দাও, তোমার শব্দ আমি শুনতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা হযরতে ইসমাইল আলাইহিস সালাম যেখানে খেলাধুলা করতেছে, ইসমাইল আলাইহিস সালামের জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল তার ডান পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পানির নহর শুরু হয়ে যায়। পানি যখন জারি হয়ে গেল, পানির ব্যবস্থা হয়ে গেল, হাজেরা আলাইহিস সালাম পানির কাছে আসলেন। পানির কাছে এসে চতুর্দিক দিয়ে আটকাই দেন, আর পানির নহর খালি চলতেই থাকে। আর হাজেরার মুখ থেকে একটা শব্দ বের হইল, জম জম, মানে থামো থামো। আরবিতে বলে জম জম, এর অর্থ হলো থামো থামো। এই থামো থামো জম জম যদি হাজেরা যদি না বলতো, আটকায় যদি না দিত, ওই নহরটা, ওই পানিটা ঝর্ণায় পরিণত হয়ে যাইত। আটকাই দেওয়ার কারণে ওটা ঝর্ণায় পরিণত হয় নাই, তা আমরাও পাইতাম। ভাইয়েরা আমার, ঘটনা সংক্ষেপ।
এইভাবে চলতে নিলাম, বসত বাড়ি চলতে লাগলো, বসত বাড়ি হয়ে গেলো, কাফেলা সকলে আসতে লাগলো, বাড়ি ঘর হয়ে গেল। হওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন ইসমাইলের যখন বয়স 13 থেকে 14 বছর হয়ে গেল, 14 বছর হয়ে গেলে বলেন তো ওই সন্তানটা মা বাবার কাজে লাগে কি লাগে না? বলেন, কাজে লাগে না? 14 বছর 13 বছর, অনেক আছে তো 10 বছর 9 বছর হলেও একটা সন্তান কি করে কাজে লাগে, কাজে লাগে। যেমন মনে করেন আমার সন্তান, এই যে আমার ছেলে আসছে, ওর বয়স 10 বছর, ওরা যে কোনো কাজে দিলে কাজ করতে পারে। তা আর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের বয়স কত? 13 বছর থেকে 14 বছর। এমন একটা সময় আসছে, সময় আসার পরে একদিকে মনে করেন বিরহর যন্ত্রণা, ইব্রাহিম আলাইহিস সালামকে আবার হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা। হুকুম দিছে কি? তোমার সন্তানকে জবাই করতে হবে। এখন এই হুকুমটা এখানে সরাসরি বলে নাই, কিসের মাধ্যমে বলছেন? স্বপ্নের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে বলাইছে। যদি স্বপ্নের মাধ্যমে যদি না বলাইতো, সরাসরি যদি বলাইতো, তাহলে জব করতো ওরা, তারা ওটাকে সম্পূর্ণ ওটা হাসিল হয়ে যাইতো। যার কারণে আল্লাহ তাআলা কি করছে? স্বপ্নের মাধ্যমে বলছে। এখন ভাইয়ের আমার, স্বপ্ন হলো 3 প্রকার। আমার সাথে বলেন স্বপ্ন কত প্রকার? স্বপ্ন 3 প্রকার। আমরা অনেকেই জানি না, আজকে শুনেন। স্বপ্ন 3 প্রকার। অনেকে স্বপ্ন দেখলি কয় এই যে স্বপ্ন দেখছি, ওইটা দেখছি, ওইটা দেখছি, এটা হাসা হাসা বলে কি না বলেন? স্বপ্ন 3 প্রকার। এক প্রকার স্বপ্নের নাম হলো খেয়ালি স্বপ্ন। কি স্বপ্ন? খেয়ালি। আর একটা প্রকার স্বপ্ন হলো শয়তানি। কি প্রকার? শয়তানি। আর একটা হলো রহমানি। এই 3টা স্বপ্ন। এই খেয়ালি স্বপ্ন হলো দিন ভরে যা করছেন, দিন ভরে যা মনে মনে ভাবছেন, দিন ভরে যা কিছু করছেন, কথা বুঝতে পারছেন? এগুলাই কি করছেন? রাত্রে ঘুমাইছেন আর এগুলোই দেখতেছেন, ঠিক কিনা? এটা হলো খেয়ালি স্বপ্ন বলে। এই স্বপ্ন কি? খেয়ালি স্বপ্ন। এটাকে এই স্বপ্ন কোনো আগামাতা নাই। আচ্ছা, আর একটা শয়তানের স্বপ্ন। শয়তানের স্বপ্ন হলো শয়তানে যেটা দেখা, যেই স্বপ্নটা আজি বাজি, যেই জিনিসগুলো ফায়সা জিনিসগুলো দেখা, এটা হলো শয়তানের স্বপ্ন। এই স্বপ্নের কোনই নাই। যেরকম আপনি স্বপ্ন দেখছেন, আপনি স্বপ্ন দেখছেন যে অমুক মাজারে যায় অমুক একটা জিনিস দান করে, এই জিনিসটা তোমার সফল আদায় হয়ে যাবে। এই স্বপ্নটা কি? শয়তানি স্বপ্ন বলে। এটা শিরকি স্বপ্ন। সন্তানের জন্য হোক বা কোনো কিছু চাওয়ার জন্য হোক, কোনো কিছু পাওয়ার জন্য হোক, যদি মাজারে যায় কোনো পিশাব, মানে মাজারে যায় যদি মৃত্যু মানুষের কাছে যদি যায় মান্যত করেন, এটা হলো কি? শিরিক। এটা কি বলেন? এটা কি ইসলামে কি বলে? শিরিক বলে। এই সমস্ত কাজ কখনো করবেন না। কোনো কিছু মান্যত করতে হলে আল্লাহর ঘরে, আল্লাহর রাস্তায় করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাস্তায় করে। যাই হোক, এদিকে আমি যাব না। এটা শয়তানি স্বপ্ন বলে। আর রহমানি স্বপ্ন হলো যেটা আল্লাহ তাআলা স্বয়নে দেখা, এটা হলো রহমানি। এই রহমানি স্বপ্নটা আল্লাহর রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইছে রাত্রিবেলায়। কোন বেলা? রাত্রিবেলায় নবী শুয়ে রয়েছে আর স্বপ্ন দেখতেছে। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছে। দেখেন কত সুন্দর কথা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবার সঙ্গে চলাফেরার মতো যখন বয়সে উপনীত হলেন, হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, মুহাদ্দিসগণ বলেছেন 13 থেকে 14 বছর বয়স উপনীত হয়েছে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওগো ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কুরবানি করে দাও। কি করে দাও? কুরবানি করে দাও। এই কথাটাই আল্লাহ রব্বুল আলামিনের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছে, ইসমাঈল, আল্লাহ তাআলা হুকুম করেছে, আমি স্বপ্ন দেখেছি, ইন্নী আরা ফিল মানাম, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি, আন্নী আযবাউকা, আমি তোমাকে জব করছি। কি করছি? স্বপ্নে আমি তোমাকে জব করতেছি। ফানজুর মাযা তারা, ওগো আমার সন্তান, তুমি বলো তোমার অভিমত কি, তোমার মতটাকে জানিয়ে দাও, এখন তুমি কি করবা? সন্তান কত সুন্দর করে উত্তর দেয়, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, ওগো আমার আব্বা, ও আমার সম্মানিত আব্বা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা আদেশ করেছেন, যা আদেশ করেছেন, আপনি দেরি করবেন না, আপনি তা পালন করেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহ, পালন তো করবেন অবশ্যই, আমাকে আপনি
সহনশীলতার ভিতরে পাবেন, ধৈর্যশীলের ভিতরে পাবেন। সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে ধৈর্য পাবেন, ধৈর্যশীল পাবেন এমন না, বলতে ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। অর্থাৎ পৃথিবীর জমিনে যত মানুষ, যত নবী ধৈর্য ধরছে, সমস্ত মানুষের উপরে আল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালামের জ্ঞান কত প্রখর করতেছে, দেখছেন? সমস্ত ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে মিনা প্রান্তরে চলে গেলেন। জুমাবার দেখো সংক্ষিপ্ত করে আনতেছি ভাইয়েরা আমার, মিনা প্রান্তরে নিয়ে গেলেন। মিনা প্রান্তরে যাওয়ার পরে এই স্বপ্নের ব্যাখ্যাটা যখন মিনা প্রান্তরে বললেন, বলার পরে ইসমাঈল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম রাজি যখন হলো, এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়ে কি হলেন? সম্মতি প্রকাশ করলেন। ঠিক আছে, আল্লাহ যেহেতু দেখাইছে, আল্লাহ যেহেতু হুকুম করছেন, আচ্ছা আব্বা আমাকে ধৈর্য পেয়ে যাবেন, আপনি আদেশ পালন করুন, সমস্যা নেই। ভাইয়ের আমার, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবে করার জন্য ছুরি লাগে কি লাগে না? জব করার জন্য ছুরি লাগে না? গরু যখন জব করে ছুরি লাগে। ছুরি নিয়েছে, ছুরিটা এমন ধারালো ছুরি, সেই ছুরি দিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জব করবে। মিনা প্রান্তরে যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে যখন শোয়াইছে, শোয়ানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের সন্তানের প্রতি মায়া মোহাব্বত নজরে যখন পড়বে, এই জন্য ইসমাঈল ডাক দিয়ে বলেন, আব্বা আপনার কাছে আমার একটা কিছু আরজি আছে, আমার কিছু শর্ত আছে আব্বা, আমাকে জবে তো করবেন ঠিক আছে, কিন্তু তার আগে আমার কিছু কথা আছে। আমাকে তো আমার মায়ের কাছ থেকে নিয়ে আসছেন দাওয়াত খাওয়ার কথা বলে। কিসের কথা বলে? দাওয়াত খাওয়ার কথা বলে নিয়ে আসছেন। কারণ দাওয়াত খাওয়ার কথা বলে যদি না আনতো, যদি জবে করার কথা বলেন তো মা কি তার সন্তানকে জবে করার জন্য দিবে বলেন? দিবে না। দাওয়াত খাওয়ার কথা বলে আনছেন। ওগা আমার আব্বা, আমার কাছে, আমি আপনার কাছে একটা আরজি পেশ করতেছি, আমাকে যখন জব করবেন আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মায়ের কাছে দিবেন। আমার মাকে সান্ত্বনা দিয়ে বলবেন, আমার মায়ের সাথে দেখা হবে হাসরের ময়দানে। আমার মাকে সান্ত্বনা দিবেন। ইসমাঈল আলাইহিস সালাম বলতেন, আব্বা আরেকটা শর্ত হলো, আমাকে জবাই করার সময় আমার চেহারার দিকে, আপনার চেহারার দিকে তখন জব করবেন, তখন নজরে পড়ে যাবে আপনার মায়া লাগবে, আমারও মায়া লাগবে, মোহব্বত লাগবে। ওগো আমার আব্বা, আপনার চোখটা বেঁধে নেবেন, আমার চোখটাও বেঁধে দেবেন, এবং আমাকে উপর করে শোয়াবেন, আমার চেহারা যেন আপনার চেহারার উপরে না পড়ে। আমার ভাইয়েরা, হযরত ইসমাঈল আলাইহিস সালামের শর্ত অনুযায়ী যখন উপর করে শোয়াইলেন, উপর করে শোয়ানোর পরে যখন ছুরিটা আল্লাহু আকবার বলে চালাইবেন, আমরা জবে করার সময় কোন শব্দ ব্যবহার করি? আল্লাহু আকবার বলে। যদি কোনো পশু, যদি আল্লাহর নাম ব্যতীত কোনো পশু যদি জব করে, ওই পশুর গোস্ত মুসলমানদের জন্য খাওয়া হারাম। ওই পশুর গোস্ত খাওয়া কি হারাম, ওটা জায়েজ হবে না মুসলমানের জন্য। এই জন্য আপনি ছাগল জব করেন, গরু জব করেন, উট জব করেন, দুম্বা জব করেন, ভেড়া করেন, অথবা মুরগি করেন, যাই করেন, কি বলতে হবে? আল্লাহু আকবার বলতে হবে। যদি আল্লাহু আকবার না বলেন, ওই গোস্ত আমাদের জন্য কি হারাম। কথা বুঝতে পারছেন? এই জন্য যারা মুরগি কিনেন, ওই যে ব্রয়লার মুরগি কিনেন, অনেক সময় ওরা এমন বেচা কিনা করে, তালে কোরার তালে থেকে না আল্লাহর নাম নেই কিনা আল্লাহ মাহফুজ জানে। কথা বুঝছেন? এই জন্য এটা সাবধানতা করুন। যারা মুরগি কিনবেন তারা বলে নেবেন, এই জব করার সময় আল্লাহু আকবার বলে দিবেন। আপনি এটা কি হলেন? একটা সতর্ক হলেন আপনি। ভাইয়েরা আমার, ইসমাঈল আলাইহিস সালামকে যখন উপর করে শোয়া, যখন ছুরিটা চালাবেন, আল্লাহু আকবার বলবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের যত কুল কায়নাতের যত মাকলুকাতে, সমস্ত মাকলুকাতগুলো থর থর করে কাঁপতেছে। আর দুনিয়া কি হইতেছে? নিজের সন্তানকে জবাই করতেছে, কি হইতেছে? ফেরেশতারা কাঁদতেছে, আসমান কাঁপতেছে, চন্দ্র সূর্য কাঁপতেছে, সব কিছু কাঁপতেছে। কি হইতেছে কি এগুলা? এমন পরীক্ষা। কিছুদিন আগেই পরীক্ষা দিল ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালাম উঠে আসলো, এখন আবার ছেলেকে জব করা, তাও নিজের সন্তানকে। তখন তো আল্লাহ তাআলা যেভাবে কলা কৌশলী করছে, এরা নিজের ইচ্ছায় করুন লাগতেছে, কত কষ্ট। ভাইয়ারা আমার,
এই শব্দটা আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন যখন শুনলেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, জান্নাতের ভিতর থেকে একটা লোহার টুকরা নিয়ে যাও, জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা নিয়ে যাও, তাড়াতাড়ি যাও। আমার ইসমাইলের গলার ছুরি লাগার আগেই ওই লোহার টুকরাটা থুতির নিচে ধরো, আর ওই দুম্বাটা ছুরির নিচে ধরো, ধরার সাথে সাথে কোরবানি কবুল হয়ে যাবে। জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমাকে এমন সময় হুকুম দিছেন, আদেশ করলেন, আমি এখন সিদরাতুল মুনতাহা। জিব্রাইল আলাইহিস সালাম তখন কোথায়? সিদরাতুল মুনতাহা, বড়ই গাছের নিচে বসা। এমন সময় আমাকে হুকুম দিছেন, তার মানে 7 আসমানের উপরে, 7 আসমানের উপরে, আর বহু উপরে সিদরাতুল মুনতাহা, সেইখান থেকে হুকুম দিছে। জিব্রাইল বলতেছে, আমার এখন অন্তরে মানে পানি নাই, মহামন অস্থির হয়ে গেছি, আমি কি করি? আমি আমার নূরের 600 পাখা মিলে আমি এমন একটা টান দিলাম, টান দেওয়ার সাথে সাথে আমি দেখি কেবল ছুরিটা ইসমাইল ইসলামের গলার কাছে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহু আকবার, এই বলে যখন ছুরি চালাইছে। আচ্ছা বলেন তো, আল্লাহু আকবার বলে যখন ছুরি চালায় কতটুকু সময় থাকে ওই সময় বলেন? হ্যাঁ, এই কয়েক সেকেন্ডের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম মুনতাহা থেকে এখানে আসছে। জিব্রাইল আলাইহিস সালাম বলতে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। বলি না আমরা? আহা, দেখেন জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, আসার সাথে সাথে তখন দুম্বা দিলেন, এখন চোখটা খুললেন, খোলা পরে এখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে, কিরে আমার ছেলে কই? আমার ছেলেকেও দেখতেছি না, আমার ছেলেকেও তো দেখতেছি, আমার ছেলে কই? আমি তো জবে করলাম আমার ছেলে। এখন চায় চায় দেখে দুম্বা কোরবানি হয়ে গেছে। জোরে এখন সুবহানাল্লাহ। ঘটনা সংক্ষেপ, বিরহের ঘটনা, অত্যন্ত মর্মান্তিক ঘটনা, অন্তর বিরহের ঘটনা। এই ঘটনা এত সুন্দর একটা ঘটনা, শিক্ষার দরকার। প্রিয় জিনিসটা কোরবানি করা সবাই পারবে না। আমরা তো কোরবানি দেই, ওই যে বলছিলাম, গত জুমায় বলছিলাম, যদি আল্লাহ তাআলা আগের কোরবানির মতো নিয়ম থাকতো তাহলে অধিকাংশ আমাদের কোরবানি কবুল হইতো না। এখন ওই নিয়ম নাই বিদায় আমরা যেভাবেই দিচ্ছি আমরা বুঝতেছি না, ঠিক কিনা বলেন? আমরা বুঝি না। আমরা কোরবানি দেব, নিজের প্রিয় বস্তুকে কোরবানি দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো নিজের আত্মত্যাগ, নিজের প্রিয় জিনিসকে আমরা কোরবানি দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই কোরবানির ঘটনা থেকে আমাদের শিক্ষা অর্জন আমরা করতে পারি। এবং সামনে ঈদুল আজহা আসতেছে, ঈদুল আজহার জন্য যারা কোরবানির নিয়ত করছেন, যারা কোরবানি দিবেন, গরু ছাগল ভেড়া যারা দিবেন, যে যেটা দিবেন নিয়ত করছেন, আর যারা নিয়ত করেন নাই আজকে থেকে নিয়ত করেন। এটা বড় ফজিলতের বিষয়, এটা বড় বরকতের বিষয়, ফজিলতের বিষয়। এটা সুন্নত, এটা করবেন। যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে এগুলো করবেন ইনশাআল্লাহ। বসে থাকবেন না, করবেন। আর কোনো কথা আছে? কারো কোনো কথা আছে? ওই যে ইয়ের ব্যাপারে না, আলহামদুলিল্লাহ, এর বাক্সটা চালাই দেন, দান বাক্স চালাই দেন। আমাদের এই মসজিদের জন্য কয়েক জুমা ধরে আমরা এই আইপিএসের যে কালেকশনটা করেছিলাম, আইপিএসের কালেকশনের যারা টাকা দিয়েছেন তারা তো দিয়েছেনই, আর যারা বাকি লিখিয়েছিলেন, যারা বাকি আছে তাদেরকে আমি অনুরোধ করে বলবো 2-1 দিনের ভিতরে বাকি টাকাটা দিবেন। হ্যাঁ, বাকি টাকাটা দিবেন। বাকি টাকাটা দিলে আমরা আইপিএস তার 2-1 দিনের ভিতরে আমরা আইপিএসটা আমরা আশা করছি ঈদের আগেই যাতে আমরা এই মসজিদে আইপিএসের মাধ্যমে আমরা যেন ফ্যানের বাতাস খাইতে পারি। কথা ঠিক কিনা? অনেক সময় মসজিদে আজান হয় না, কারেন্ট থাকে না, অনেক কষ্ট। নামাজ পড়তে গেলে মনে করেন বারান্দায় পড়তে হয়, অনেক কষ্ট। এই জন্য আমরা সকলেই যারা দেওয়ার চেষ্টা করছি দিবেন, যারা বাকি আছে দিবেন। এবং যারা নতুন দেন নাই, নতুন যারা দেওয়ার ইচ্ছুক, এরকম যারা অংশগ্রহণ করেন নাই, আমি আশা করব আপনারা যতটুকু পারেন অংশগ্রহণ করেন, সবের ভাগিদার হয়েন। এই আইপিএসের যে বাতাস এবং এই যে লাইটিংয়ের মাধ্যমে যে ইবাদতের যে সওয়াবগুলো আসবে, এই পার্সেন্টেজ কিন্তু এই সওয়াবগুলো যাতে আপনার আমল নামাও যায়। 1 টাকা হোক, 10 টাকা হোক, 5 টাকা, এটা দিবেন ইনশাল্লাহ। দিবেন ইনশাল্লাহ। যারা মানে না তারাও দিবেন ইনশাল্লাহ, আশা করি সকলেই দিবেন। এবং আরেকটা হলো, এই নামাজের পরে আমাদের দোয়ার ব্যবস্থা আছে এই মসজিদে আইপিএসের জন্য। 2000 টাকা মেহের, 2000 টাকা মেহের ভাই না,
মেয়ের ভাই, আর হলো 10,000 কে দিবে? লুৎফর সাহেব দিবে 10,000। আল্লাহ তাআলা তাদের দানকে যেন কবুল করেন, সকলে বলে আমিন। এবং বাকি নামাজের পরে মিলাদের দোয়ার ব্যবস্থা আছে, দোয়া হবে। আপনার সকলেই নামাজের শেষে দোয়ায় অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সকলকে দাওয়াত দেওয়া হলো, সকলে থাকবেন ইনশাআল্লাহ। আর আপনাদের বাড়ি জান লাগবো না? ও, আর একটা কথা হলো, আপনার এইটাই বলেন, আপনি বলেন, আপনি দাঁড়ায় বলেন একটু। আচ্ছা, হাদিস বাইগো বাড়িতে জুমার নামাজের পরে বাকি নামাজ পড়ে আমরা সকলেই ওইবারে দাওয়াতের ব্যবস্থা আছে, দোয়ার ব্যবস্থা আছে, আপনাদের সকলের দাওয়াত। আশা করি সকলেই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা এই যে দোয়াটা করার পরে তারপর আমরা সকলে চলে যাবো ইনশাআল্লাহ। আপনারা যারা সুন্নত না সুন্নত পড়ে নেন। Thank you.